আমরা শ্রমিকদের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে দেখতেছিলাম কিছু মহিলা কান্নাকাটি করতেছিল, বলতেছিল মালিকরে যে আমাদের বাসায় বাজার নাই। হ্যাঁ স্যার, আমাদের অন্তত 3 মাসের বেতন আপনি ডেট দিয়েছেন 16 তারিখ, তা আমাদের 1000 টাকা করে দেন, আমরা বাজার করি। চোখে পানি দিতেছিল, পানি ফেলাইছিল, বুঝছেন। তখন আমি মোবাইলটা নিয়ে মালিকের সাথে কথা বলছি যে ভাই, এ দুনিয়া কিন্তু সবাই মরতে হইব। হ্যাঁ, ওনারা শ্রমিক, আমাদের নবী বইলা গেছে কিন্তু শ্রমিকের আপনার ঘাম শুকানোর আগে পারিশ্রমিক পরিশোধ করার জন্য। তো অন্তত এই বিবেকের দ্বারা আমি দাঁড়াইছি। হ্যাঁ, তো আপনি 30,000 টাকা আপনার কাছে আমার কিচ্ছু না, আপনি হলত করে নিয়ে দেন 1000 টাকা করে বাজারটা করো। সে বলতেছে ভাই তাকে কেউ টাকাই দিচ্ছে না। তো বলছে তাহলে আমি দিই 30,000 টাকা, আপনি আমার দিয়ে দেন। আমার 30 তারিখ দিয়ে দিচ্ছে, আমার টাকাটাও দিল না। আচ্ছা যাক, শ্রমিকের ডেট দিচ্ছে 16 তারিখ, সেটাও দিল না। তো সে বলা তো টোটালি নাম্বার সুইচ অফ, ওনার যেখানে বাড়ি ছিল সেখানে পাওয়া যাচ্ছে না। তো শ্রমিকের পক্ষে আমরা বিল্ডিং মালিকের সাথে কথা বলছি। এখন শ্রমিক নিয়ে আমরা টোটালি আপনার এই জায়গায় রানিং শিল্পের কিছু কাজ ছিল, আমরা এগুলো তালা মারছি যে শ্রমিকের প্রাপ্য ন্যায্য মজুরিটা দেওয়ার পরে আপনি এটা খুলবেন, আপনার কাছে অনুরোধ। হ্যাঁ, অন্তত বিবেকের ধারণায় দিবেন আপনি, আল্লাহ রাসূলের প্রতি দোহাই দিলাম আমি। হ্যাঁ, উনি বলছে থাকবে, তাহলে খুলবে না। তো এইভাবে আপনার ঘুরাইতে 2 মাস চলে গেছে আজকে। তো ভাই আপনারা তো সাংবাদিক, ওনারা কি মানুষ সেটা বলেন আগে, মানুষ কিনা ভাই? ওনাদের আমি নিজে চাক্ষুষ একজনকে দেখছি, দোকানদার বোকা দিয়ে বলতেছে আপনি কার সাথে শুবেন না আমার টাকা বিষয় না, আমার বাকি খেয়েছেন আমার টাকা দেন। বুঝতে পারছেন, আমি 30,000 টাকা এই কারণে দিয়েছিলাম বাজার করার জন্য। ওরা কত বড় মানুষ, ওরা আমি বলছি কিছুক্ষণ আগে যে আপনি শিপমেন্টের মালটা, রানিং শিপমেন্টের মালটা দিয়ে দিচ্ছেন, টাকার বিনিময়ে বলতেছে যে আমি না ওসি স্যার দিচ্ছে। আমি বলছি প্রশ্ন দেখি না, এখানে আমাকে সিঙ্গেল আপনার প্রস্তাব দিতেছে, মানে আমাকে একটা অ্যামাউন্ট দিবে, বুঝছেন। তো তখনই রাগ হয়েছি, আমি আল্লাহ রাসূলের ভয় করি, তা আমি আমার পকেটে 30,000 টাকা দিচ্ছি। মার্কেট সাক্ষী বুঝতে পারছি ভাই, আপনি আমার প্রবেশ করতেছেন, আমি শ্রমিকের। এখন আপনি কি চাচ্ছেন ভাই? হ্যাঁ, এখন চাচ্ছি তাদেরও তো পেট আছে ভাই, তাদের কিছু পরিবারের ঘরে তালা মারা, তারা বাড়িতে ঘুমাতে পারতেছে না, বুঝছেন। 3 মাস ধরে বেতন দেয় না, তারা কিভাবে ভাড়াটা দিবে? আপনার এই এলাকায় প্রশাসন ছিল ভাই? হ্যাঁ। প্রশাসনের কাছে কি আপনি জানাইছেন? সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে, আমি বলতেছি সেনাবাহিনী, ছাত্র সমন্বয়কারী যারা ছিল তারা দায়িত্ব নিচ্ছে, আপনার পুলিশ থেকে ধরে সবাই দায়িত্ব নিচ্ছে, কিন্তু সবাই ব্যর্থ মানে শ্রমিক মানুষ না তাদের কাছে। তারা নাকি বলে যে লাঠি চাষ করে শ্রমিক উঠাবো। বুঝতে পারছেন ভাই? তাহলে আজকে আমরা এই কারণে বসছি যে হয়তো আমাদের গুলি করে হত্যা করে তাহলে শ্রমিকের বেতন দিবে। যদি কারো মনুষ্যত্ব থাকে, আমি সমস্ত টাকা কিনে নিয়ে নিচ্ছে, কিছু মেশিনগুলো বের করছে সরাসরি শুনে। আপনি বলতে পারেন না, শুনছেন আপনি বলতে পারেন না।